হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি ভালো। একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব মজাদার প্যানকেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাথীস কিচেন। সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন এই প্যানকেক রেসিপিগুলো। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু অনেক মজা করে খাবে, কারণ এই প্যানকেকগুলো অনেক বেশি সফট আর অনেক বেশি টেস্ট হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন। এরপর 2টা ডিমের জন্য আমি নিয়ে নিব 1/2 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিবেন। এবারে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিব চিনিটা গলানো পর্যন্ত। এবারে অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এতে করে কেকের একটা সুইট গ্রান আসবে। এইভাবে মেশাতে হবে, আর ডিমটাও যাতে কোনো লাম্পস না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। এবারে আমি শুকনো উপকরণগুলোকে ছেঁকে নিব। আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা, 1/2 কাপের কম গুঁড়া দুধ, চাইলে স্কিপ করা যাবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খান না তারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন। এবারে আমি এগুলোকে ছেঁকে নিব, এতে করে ব্যাটারটার মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এখন আমি এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। প্যানকেক তৈরি করার জন্য ঘন ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপ দুধ লেগেছে, তবে আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে। ব্যাটারটা যদি দেখেন একদমই ঘন হয়েছে, তাহলে সামান্য লিকুইড দুধ দিয়ে ঠিক করে নিতে পারেন। আবার যদি মনে হয় ব্যাটারটা একটু বেশি পাতলা হয়েছে, তাহলে সামান্য ময়দা দিয়ে ঠিক করে নিতে পারেন। এবারে আমি 2 চা চামচ তেল দিয়ে নিব, দেন সেমভাবে মিক্স করে নিব। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। আর যখন প্রায় কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে যে চিনিটা ভালোভাবে মিশে গেছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদম স্মুথভাবে তৈরি হয়েছে, এখানে কিন্তু কোনো রকমের লাম্পস নেই। আমি আপনাদের একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আর প্যানকেকের জন্য কিন্তু এরকমই ব্যাটার তৈরি করতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার হিটটা রেখেছি মিডিয়াম টু লো হিটে। এবারে একটা ব্রাশে তেল দিয়ে প্যানটাকে মুছে নিব। এটা প্রথমবার করলেই হবে, বারবার করার কোনো দরকার নেই। এবারে প্যানের মাঝ বরাবর ব্যাটারটা দিয়ে দিব, আর ব্যাটারটা ছড়ানো যাবে না, ঠিক একই জায়গায় ঢালতে হবে। আর চুলার হিটটা কিন্তু বাড়ানো যাবে না। আর যখন প্যানকেকের ওপরে এইরকম বাবলস হয়ে যাবে অসংখ্য, তখন বুঝতে হবে যে নিচের দিকটা হয়ে গেছে। ঠিক ওই অবস্থায় নিচের দিকটা উল্টিয়ে দিব। ওই সাইডটাও কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি সেটাকে তুলে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখাবো। আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিলাম প্যানে, আর অপেক্ষা করব এইরকম অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাওয়া পর্যন্ত। এরকম হয়ে গেলে সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিব, তা না হলে কিন্তু অন্য সাইডে বেশি পুড়ে যাবে। যদি এরকম পারফেক্ট প্যানকেক চান তাহলে কিন্তু প্যানকেকের প্যানটা বেশি গরম করা যাবে না, আর চুলাটা কিন্তু বাড়ানো যাবে না। এই 2টা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, আর সবগুলোই হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত, আর কালার হয়েছে একদমই পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।